ভাই কে একটা ইংলিশ ভাষা আবিষ্কার করছে ভাই? 38 কামাই গেছি কে ভাই? স্যার কি দিলেন স্যার? মাথা তো নষ্ট স্যার। আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হলো, মানুষ কি খালি জামা কাপড় সাজসজ্জাতেই আধুনিক হয়? আপনাদের কি মনে হয়? আমার মনে হয় না। আমার মনে হয় মানুষ মেধায়, মননে, জ্ঞানে, বিজ্ঞানে, আধুনিকতায় সব কিছু মিলাই হয়েছে গিয়ে মানুষ হয়েছে গিয়ে আধুনিক হয় আসলে। এবং একটা জিনিস আপনি চিন্তা করেন, একদম সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসছে সবাই কিন্তু আধুনিক। যারাই আধুনিক তারা তার তার জায়গায়, তার তার এরায়, তার তার অবস্থানে হয়েছে গিয়ে আধুনিক। আজকে ঠিক এরকম একটা আধুনিক মানুষের সাথে আপনাদের পরিচয় করে দিব। আজকে আমি একা থাকবো না ভিডিওতে, আমার সাথে আরেকজন মানুষ থাকবে। সে বাংলাদেশে বসে পারফিউম ক্রাফট করে। মানুষের চিন্তা ভাবনা কতটা আধুনিক হইলে সে এটা করে। আজকে আমার সাথে আছে আমাদের ঈশা ভাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? ঈশা ভাই, জি ভাই। আজকে আপনার সাথে আমার দেখা হওয়ার কারণ কি আমার দর্শকদের একটু বলেন। আচ্ছা, ওকে, সো ফাইনালি আজকে আমাদের দেখা করার কারণ হচ্ছে আমার সাথে আছে মিস্টার হাটা বাবা AKA জাকির আরেফ ভাই। তো আমরা মূলত আজকে আসছি একটা পারফিউম নিয়ে কথা বলতে, যেটা বাংলাদেশে ক্রিয়েটেড, আমার হস্তশিল্পের মাধ্যমে ক্রিয়েট করা একটা পারফিউম। সো আমরা সেই পারফিউম নিয়ে আজকে কথা বলবো। তার মানে এই পারফিউমটা হচ্ছে কি ঈশা ভাই নিজের ক্রাফটেড বাই ঈশা, হচ্ছে ঈশা ভাইয়ের পেজ। আপনারা দেখবেন, আমি ডেসক্রিপশন বক্সে ঈশা ভাইয়ের পেজের লিঙ্কটা দিয়ে দিব। তাহলে চলেন আমরা পারফিউমটা দেখি। আমার হাতে হয়েছে গিয়ে বক্স। এই বক্সের মধ্যে আছে জাদু। এই যে এখানে লেখা আছে সুন্দর, ক্রাফটেড বাই ঈশা। খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা স্টিকার উনি এখানে ইউজ করছে। বক্সটা যদি দেখেন কি গ্লসি, দেখছেন একদম মনে হয় নিজের চেহারা দেখা যায়, বুঝছেন? আয়না হিসাবে ইউজ করতে আয়না হিসাবে ইউজ করা যাবে। এই যে যারা ধরেন এরকম করবেন, এই যে এরকম নিজের চেহারা দেখবেন। ম্যাজিকটা দেখি চলেন। আমি কিন্তু এর আগে দেখি নাই। এটা স্টোরি, পারফিউমের স্টোরি, মিস্টিরিয়াস গ্রাসল্যান্ডের। এইটার নাম হচ্ছে মিস্টিরিয়াস গ্রাসল্যান্ড। দেখছেন কি সুন্দর, মনে হচ্ছে বিদেশ থেকে কিছু পাঠাইছে মনে করেন। ওয়াও 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 ওয়াও। বক্সের আলোচনায় পরে আসি। এখানে অনেক কিছু লেখা আছে, সব নিয়েই আলাপ করব। বটলটা যদি দেখেন, খুবই প্রিমিয়াম 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 লেভেলের একটা বটল, ঠিক আছে? এটার মধ্যে জুসটা আছে কালো রঙের। বটলটা দেখেন, বটলটা দেখলেই আপনার মন ভালো হয়ে যাবে। সুন্দর সুইট একটা, খুবই কিউট একটা বটল। মাথার উপরে এই যে ক্রাউনটা দেখেন, ক্যাপ টান দিয়ে খুলে না ঘুরে খুলে, ও এই যে দেখছেন কাঠের একটা ক্যাপ দিছে, খুবই প্রিমিয়াম কোয়ালিটি, খুবই সুন্দর পলিশ করা, খুবই সুন্দর। এটা ধরেন একটু স্প্রে করি না? জি শিওর। আপনি দেন। আমি সবসময় দিই। ভাই আপনাদের যাদের মানে একদম ফার্স্ট ইমপ্রেশনটা বলি একটু, ঠিক আছে? ডাইডাউন হইতে সময় দিব, কিন্তু আপনাদের যাদের ধরেন মনে করেন বনে জঙ্গলে পাহাড়ে পর্বতে ঘুরে বেড়াইতে আপনারা পছন্দ করেন, তাদের জন্য সিরিয়াসলি বেস্ট চয়েস দিতে পারে এইটা। বেস্ট চয়েস এটার মধ্যে। ভাই এটার মধ্যে কি এই যে চা পাতার কাঠটার কিছু একটা আছে না, নাকি? চা এরকম পাতা কিছু নাই, মানে এটার মধ্যে পুরানা কাঠ, পুরানা মাটি, এরকম কিছু একটা মাটি, গন্ধ হ্যাঁ আছে? হ্যাঁ yes, হ্যাঁ, মাটির গন্ধ আছে। মাটির গন্ধ, ক্রিস্পি কাঠের গন্ধ, এরকম হ্যাঁ, কিছু। এটার মধ্যে আগারুদও আছে। ভাই সুপার, একটু ড্রাই ডাউন হোক, তারপরে আমরা এটা নিয়ে কথা বলতেছি। এখন আমরা অন্য আলাপে যাই। সেটা হয়েছে গিয়া ভাই বাংলাদেশের মার্কেট হিসেবে, ধরেন বাংলাদেশের পারফিউমের মার্কেট আপনি আমার চেয়ে অনেক ভালো বোঝেন। আমি তো ধরেন এই মাত্র শুরু করলাম, আপনারা তো অনেক দিন যেটা রিসার্চ করেন, যেহেতু আপনারা নোট টোট নিয়েও কাজ করেন, পারফিউমেরও আপনারা আসলে অনেক কিছু বোঝেন। বাংলাদেশের মার্কেট আপনার মাথায় এই চিন্তা কেমনে আসলো? বেসিক্যালি 2024-এ আমি যদি এর আগে বলে নিই, আমি এই পারফিউম গেমে বা পারফিউম বিজনেসে আমি 21 থেকে আসি। তো মাঝখানে একটু আপস অ্যান্ড ডাউন যায়, আবার 23-তে নতুন করে স্টার্ট করি। তো 24-এ আমি চিন্তা করলাম যে ন্যাচারাল কোনো কিছু নিয়ে আমি কাজ করি। তো আমার আরেকটা পেজ আছে আল্লাহ কাদা পিউরিটি, ওইখান থেকে আমি বেশ কিছু চমৎকার চমৎকার ন্যাচারাল ব্লেন্ড আমি রিলিজ করি। তো আস্তে 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 মার্কেট অনেক ফাস্ট হয়। তো আমি চিন্তা করলাম যে অয়েলের সাথে পারফিউম কেন না করি। তো আমি কিছু পারফিউম নিয়েও আমি কাজ করি, বাট আমার কাছে মনে হয়েছে যে আল্লাহ কাদা পিউরিটি এইটা ক্যাপেবল না। তো আমার কাছে মনে হয়েছে যে আমি নতুন একটা ব্র্যান্ড লঞ্চ করি, যেখানে আমার হ্যান্ড ক্রিয়েশনের যে পারফিউম এবং পারফিউম অয়েলগুলো থাকবে সেগুলো নিয়ে আমি কাজ করব। তো সেইভাবে আমার এই জার্নি স্টার্ট। অ্যান্ড পারফিউম গেমে নামার এইটা একটা রিজন
যে আমরা দেখি ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে যে ন্যাচারাল পারফিউমগুলা অনেক বেশি এক্সপেন্সিভ থাকে, যেটা আমাদের অনেকের কেনার সাধ্যের বাইরে থাকে। তো আমার চিন্তা ছিল যে আমি বাজেটের মধ্যে ভালো কোয়ালিটি দিয়ে বাংলাদেশের মানুষকে ভালো কিছু পারফিউম যদি আমি রিপ্রেজেন্ট করতে পারি, দেন ইট উইল বি এ গ্রেট আইডিয়া আমাদের দেশের জন্য এবং আমাদের দেশের পারফিউম ইউজারদের জন্য। কত কথা কইলো দেখছেন। এখন আপনি আমার একটা কথা, কারণ আমার একটা কথা আছে, এই যে মানুষ অনেকেরই আমি বলতে শুনছি যে পারফিউম গেম। আমার কাছে মনে হয় না এটা একটা গেম ভাই। পারফিউম ইজ লাইক ইমোশন ভাই। আপনি ছোটোবেলায় ধরেন, আমি আমার বাপকে দেখছি, ধরেন সে আফটার শেভ দিচ্ছে, সে ধরেন মনে করেন যে শরীরের মধ্যে পাউডার দিচ্ছে, সে ধরেন পারফিউম দিচ্ছে, এই 3-4টা জিনিস মিলায় ধরেন মনে করেন একটা সুন্দর একটা স্মেল মনে করেন সবসময় ঘর থেকে আসতো। তো এই অনেক সময় ধরেন আমি ওই যে ওল্ড সেলুন স্টাইলের ধরেন পারফিউম যখন আমি আসলে স্নিফ করি, তখন আমার বাপের স্মৃতিটা মনে পড়ে। তাহলে পারফিউম তো ভাই ইটস প্যাশন, এটা ইমোশন, এটা তো গেম হইতে পারে না ভাই। আচ্ছা, সো আমি অ্যাগ্রি করি আপনার সাথে। পারফিউম ইমোশন, পারফিউম প্যাশন। প্রথমত প্যাশন যদি না থাকে সে পারফিউমে আসতে পারবে না। বাট পারফিউম গেম আমি এই জন্য বললাম কারণ এই পারফিউমটার সাথে অনেক কিছু আমার জড়িত, রাইট, অনেক কিছু আমার জড়িত, অ্যাজ লাইক আমার সময়, রাইট, আমার টাকা, অনেক কিছু স্যাক্রিফাইস করা লাগছে Okay. একটা পারফিউম ক্রিয়েটের জন্য। সো ওই হিসাবে তো এটা একটা গেম আমার রাইট। সেই হিসাবে একটা গেম, ওই যে জীবন মানে জুয়া খেলা, এটা হচ্ছে সেই খেলার ফসল। এটা কত ml এর বোতল ভাই? আচ্ছা, এটা বেসিক্যালি 25 ml এর বোতল। 25 ml এর বোতল। এইবার আমরা যেটা করব, এইটার একটু ব্রেকডাউন করি। আমি সচরাচর নোট নিয়ে কথা বলি না, কারণ হচ্ছে গিয়া খুব কম বোদ্ধাই আছে যারা আসলে নোট বোঝে। কিছু কিছু আমি বুঝি, আমি যে বুঝি একেবারে খুব একেবারে মনে করেন একেবারে বুঝা উপরে উঠে গেছি গা, বিষয়টা এরকম না। কারণ আমি ছোট একটা উদাহরণ দিই, ধরেন আমরা সিট্রাস নোট দিয়ে কথা বলি। 54টা আলাদা আলাদা কম্পোনেন্ট আছে সিট্রাস নোটে। এই 54টা আলাদা আলাদা কম্পোনেন্টের একটা যদি একটা পারফিউমের মধ্যে যায়, ওইটাই সিট্রাস। আপনি যদি ফ্লোরালে ধরেন আসেন, 164টা কম্পোনেন্ট আছে ফ্লোরালের মধ্যে, 164। ক্যান ইউ ইমাজিন? 164টা কম্পোনেন্টের যে কোনো একটা ফোঁটা যদি একটা পারফিউমের মধ্যে যায়, ওই গন্ধটা যদি আপনি পান, ওইটাই ফ্লোরাল সেন্ট। তাইলে আমি এখন নোট ব্রেকডাউন কেমনে করবো ভাই? ধরেন আমি নিরলি চিনি, আমার কাছে এটার মধ্যে মনে হইতেছে নিরলির একটু গন্ধ হালকা আছে, হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে কেন নিরলির একটা উডি, একটা সুন্দর একটা মিষ্টি একটা গন্ধ আছে। তারপরে আমি আরও একটা জিনিস নিয়ে পড়ছি, সেটা হচ্ছে গিয়ে ওই যে আপনার এই ভেটিভার ঘাস, এইখানে একটা ঘাসের গন্ধ আমি পাইছি, এটার মধ্যে আছে, এটা আমার মনে হয়েছে। তারপরে প্রথমেই বলছি সয়েল, আমি একটা পুরানা একটা ধরেন আছে না, ধরেন এই সয়েলটা কেমন, ধরেন ওই জায়গায় বৃষ্টির পানি পড়ছে কিন্তু রোদ পৌঁছাইতে পারে না, ওইখানের মাটি থেকে ড্যাম, রাইট, ওই ড্যাম থেকে এমন একটা গন্ধ আসে, এইরকম একটা গন্ধ ধরেন এটার মধ্যে আছে। তো আমি শুরুতেই বলছি, যারা আপনারা ধরেন পাহাড়, ধরেন প্রকৃতি, গাছ ইত্যাদি, সে আপনি যদি বর্ষার দিনে সিলেট যান, শ্রীমঙ্গল গেলে চা বাগানের মধ্যে অনেক বড় বড় আপনি গাছ দেখবেন, ছোট ছোট চা গাছ তো আছে, ওইটার মধ্যে অনেক বড় বড় গাছ আছে। ওইখানে যখন বৃষ্টি পড়ে, বৃষ্টির পরে যদি আপনি দাঁড়ান, আপনি একদম যেই রকম একটা গন্ধ পাবেন, এই পারফিউমের মধ্যে আমি ঠিক সেই রকম একটা ভাইব পাইছি। ভাই আমি কি ভুল বলছি? আংশিক সত্য, আংশিক সত্য, মানে মিলছে, মিলছে, হ্যাঁ, 40% তো ঠিক আছে, 40% ঠিক আছে। আমি এত নোট না বুঝাও যদি 40% মিলাইতে পারি, আপনি তো আমার চেয়ে অনেক ভালো জ্ঞানী ভাই, আপনারা আরও বেশি ভালো মিলাইতে পারবেন। আপনি ছোট্ট করে এটার দাম কত, এটা পাওয়া যাবে কোথায়, কিভাবে আপনার কাছ থেকে কালেক্ট করব, সেইটা আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে বলে দেন। হাঁটা বাবা একে জাকির ভাই যেটা বলছে, এটাকে আমি আংশিক সত্য কেন বলছি, ওনার এক্সপ্লেনেশন ওয়াজ টোটালি রাইট। ভেজা মাটির কথা বলছে, বৃষ্টির পর গাছের পাতার যে কথা বলছে, দিস ইজ টোটালি রাইট। এটা ট্রু যে বৃষ্টির পর যে সবুজ গ্রিনারি গন্ধ পাওয়া যায়, এটা ট্রু। কারণ পারফিউম তো এক একজন এক এক রকমভাবে বোঝে, এক একজনের এক্সপ্লেনেশন এক এক রকম। বাট গ্রাসল্যান্ডের যে থিম, সেটা হচ্ছে যে একটা বন্যভূমিতে বৃষ্টির পর আপনি যখন ঢুকেন, তখন আপনি গ্রিনারিজের স্মেল পান, গ্রিন, আর্থি, সয়েলি, একটু ঠান্ডা এয়ারি একটা স্মেল পান, সিট্রাসি স্মেল পান। তো ওপেনিংয়ে সেই স্মেলটা আর কি গ্রাসল্যান্ড আপনাকে দিবে। সো জাকির ভাই আংশিক 40% ট্রু। সো বেসিক্যালি ভাইয়া তো আগেই পরিচয় করে আসছে, আমার ব্র্যান্ডের নাম হচ্ছে ক্রাফটেড বাই ইসা। আপনারা ডেসক্রিপশন বক্সে ভাইয়ার খুঁজলে ক্রাফটেড বাই ইসার লিঙ্ক পেয়ে যাবেন। এবং ভাইয়া পারফিউমের প্রাইস জিজ্ঞাসা করছিলেন, রাইট? সো বেসিক্যালি এই পারফিউমের প্রাইস হচ্ছে 6500 টাকা 25 ml এর জন্য, এবং এটা ন্যাচারাল একটা পারফিউম। সো আপনারা যারা
গ্রাসি গ্রিনিশ টাইপের পারফিউম পছন্দ করেন বা এক্সপ্লোর করতে চান তারা এটা ট্রাই করতে পারেন। ক্রাফটেড বাই ইসার প্রোডাক্ট হচ্ছে গিয়ে মিস্টিরিয়াস গ্রাসল্যান্ড। আপনারা যদি চান এটা আপনি নিশ পারফিউমও বলতে পারেন, কারণ ইসাবাই পারফিউম ছাড়া কোনো কিছু নিয়ে কাজ করে না। এটা তো নিশ পারফিউম, আর আপনারা জানেন নিশ পারফিউমের দাম একটু বেশিই হয়, আর এটাতে অনেক কষ্ট, অনেক মাথা খাটাইতে হয়। আপনারা যদি ছোট্ট একটা নমুনা দেখাই মাথা খাটানোর, আমি প্রথমেই খেয়াল করছি এই যে বক্সের মধ্যেখানে উনি লিখে দিছে হচ্ছে কি এখানে কি কি নোট আছে। তো এখানে কি কি নোট আছে আমি একটু পড়ি। মরক্কান, নিরোলি, গাল বানাম, ভায়োলেট অ্যাবসোলুট, ফ্রাঙ্গিপানি অ্যাবসোলুট। ভাই আপনি বুঝছেন ফ্রাঙ্গিপানিটা কিন্তু কাঠগোলাপ। কাঠগোলাপ তো ফ্যাক্ট ভাই, কে একটা ইংলিশ ভাষা আবিষ্কার করছে ভাই? উডরোজ, কাঠগোলাপ শেষ, ফ্র্যাঙ্কি পানি ভাই। আরে আমার বন্ধু ফ্র্যাঙ্কিও পানি খেলে তো কইব ফ্র্যাঙ্কি পানি ভাই, ফ্র্যাঙ্কি পানি খায়। আচ্ছা ফ্র্যাঙ্কি পানি অ্যাবসোলুট গার্ডেনিয়া, বেনজোইন, সেডারউড, মির। সেডারউড মানে কি জানেন তো? দেবদারু গাছ। এত বিদেশি আপনি মনে করেন না একটা বিদেশি, মানে এটা দেশেই পাওয়া যায়, ঠিক আছে? এই দেখেন কতগুলা নোট ভাই, টোটাল কতগুলা নোট আছে? 38 কামাই গেছি কে ভাই। 38টা নোট দিয়া বানানো পারফিউমটা হচ্ছে গিয়া মিস্টিরিয়াস গ্রাসল্যান্ড। এইবার আসি এটার প্রজেকশন আর লংজিভিটিতে। মিস্ট্রিয়াস গ্রাসল্যান্ড এটা ম্যাস প্লিজিং কোনো পারফিউম না, সবাই পছন্দ করবে এরকম না। ভাইয়া তো আগে এটাকে ডিসক্রাইব করছে। তো এটার প্রজেকশন এবং লংজিভিটি নিয়ে যদি আমি বলি, মূলত এটা একটা ন্যাচারাল পারফিউম, এবং ন্যাচারাল পারফিউমের লংজিভিটি সচরাচর সিনথেটিক যে পারফিউমগুলোর মতো থাকে না, 10-12 ঘন্টা 14 ঘন্টা থাকে না। অনেক বড় বড় পারফিউমার তারা পারে, কিছু ট্রিক্স আছে তারা পারে। আমি স্টিল নাও আই এম এ লার্নার। সো এইটার ইনডোরে এইটার লংজিভিটি অ্যারাউন্ড 4 to 5 আওয়ার্স। আমি যেটা বুঝলাম এটা হচ্ছে গিয়ে আমজনতার পারফিউম না। ধরেন র্যানকন গ্রুপের সিইও, সে ধরেন তার রুমের মধ্যে ঢুকলো, সে ঢুইকা ধরেন মনে করেন এই পারফিউমটা নিল, নিয়ে মনে করেন সে তার গায়ে দিল, 2-3 চাপ দেওয়ার পরে সে বসলো, মিটিং টিটিং করলো, যেই তার রুমে ঢুকলো আইসাই জিজ্ঞাসা করবে, স্যার কি দিলেন স্যার, মাথা তো নষ্ট স্যার। এটা হচ্ছে কি ওই টাইপের পারফিউম, ঠিক আছে? ধরেন অফিসের সিইও, অফিসের এমডি, ঠিক আছে, এরা যেই টাইপের পারফিউম ইউজ করে এটা হচ্ছে কি একদম সেম ওই ভাইব দিবে আপনারে, একদম বড়লোকি একটা ফিল। কারণ এইটা দিয়ে আপনি যখন যাবেন এটা আপনি কেমন ফিল পাবেন? ধরেন আপনি মনে করেন ধরেন পাহাড়ে গেলে আপনারা অনেকেই তো ধরেন বান্দরবন গেছেন বা সিলেট চা বাগানে গেছেন, চা বাগানের কথা বলছে, ধরেন বান্দরবন দিয়ে বুঝি, বান্দরবনে গেলেন বা সাজেক গেলেন, সাজেকে ধরেন অনেক উঁচা পাহাড়ের মাঝখানে ধরেন দেখবেন আপনি খোলা একটা জায়গা, ভ্যালি, ওইখানে ধরেন বৃষ্টি হওয়ার পরে ধরেন ঘাস, এইখান দিয়ে ধরেন মনে করেন আপনার কাঠের একটা গন্ধ, গাছের একটা গন্ধ, নিচ থেকে ধরেন মনে করেন ড্যাম, একটা মাটির একটা সুন্দর গন্ধ আছে, একটা মিষ্টি গন্ধ আছে, ওইরকম একটা গন্ধ। এই যে একটা মজার জিনিস আমি খেয়াল করছি, সেটা হচ্ছে কি আপনারা অনেকে কমলা খাইছেন না? কমলা খাইলে কমলার আমরা অনেকেই দেখবেন হচ্ছে গিয়া মুরব্বীরা হচ্ছে গিয়া ওই যে কমলার ছোলাটা আছে না, চামড়াটা খায়, কমলার চামড়াটা একবার কামড় দিয়ে দেখবেন, এটার মধ্যে গন্ধটা মিষ্টি কিন্তু স্বাদটা একটু তিতা। ওই যে তিতার সাথে মিষ্টির যে একটা ধরেন ব্লেন্ড, এই ব্লেন্ডটা হচ্ছে এই পারফিউমের মধ্যে আমি পাইছি। আমি জানি না ভাই এটা ইউজ করছে কিনা, ঠিক আছে, কিন্তু আমার কাছে এটা লাগছে। আমি কেমনে পাইছি আমি বলি, কারণ আমার মা হয়েছে গিয়ে কি, আমার ছোট ভাই হওয়ার পরে সুপারি খাওয়া শুরু করছে। তো আমরা যখন মানে আস্তে আস্তে বড় হয়েছি, আমি আম্মারে দেখছি সুপারি খাইতে, সুপারির সাথে এই কমরার ছোলা কামড় দিয়ে খাইতো, ঠিক আছে। তো আমি হয়েছি তখন ওই আম্মার সাথে হয়েছি গিয়ে এই জিনিসটা টেস্ট করছি দিয়ে একবার। তো ওই জিনিসটা যে এটা হ্যাঁ, এই জিনিসটার গন্ধ আমি পাইছি, মানে আমার কাছে ওই ফিলটা মনে হয়েছে একটু তিতা, মিষ্টি তিতা। তো আমি এর আগেও বলছিলাম যে বাংলাদেশি পারফিউম নিয়ে আমি আসলে আমার একটা কাজ করার ইচ্ছা আছে, কিন্তু আমি আসলে যেহেতু খুব কম মানুষকে চিনি, সেহেতু হচ্ছে আমি আসলে ওই রকম ম্যাসিভ আকারে আমি কাজে এখনো শুরু করতে পারিনি। কিন্তু আজকে বা কালকে আমি বাংলাদেশি পারফিউম নিয়ে আমি কাজ করবো। এই যে প্রথমে আমি দেখাইছিলাম কিউটের একটা পারফিউম দেখাইছিলাম, ওটা একদম পিওর জেনুইন বাংলাদেশি পারফিউম। এই যে সেকেন্ড আজকে একটা পাইলাম, ঠিক আছে, এটা একদম জেনুইন বাংলাদেশি পারফিউম। শুরুতেই বলছিলাম বক্স নিয়ে আলাদা করে কথা বলবো। এই যে বক্সটা যদি দেখেন আপনি, খুবই প্রিমিয়াম লেভেলের একটা ফিল দিবে। আপনি বক্সটা যখন হাতে নেবেন আপনার খুবই ভালো লাগবে, মনে হয় বিদেশি একটা জিনিস ধরছেন। আর বাংলাদেশিদের তো বিদেশ প্রীতি একটু বেশি। এই যে যদি খুলি, যে কেউ
মিস্টিরিয়াস গ্রাসল্যান্ড হচ্ছে গিয়ে পারফিউমটার নাম। এইটা যদি বুঝতে কারো কোনো সমস্যা হয়, আপনারা এই যে এইখানে একটা কার্ড দিয়ে দিচ্ছে, ঠিক আছে, এই কার্ডটা যদি কেউ পড়ে, এই পারফিউমের A to Z সে বুঝতে পারবে যে পারফিউমের মধ্যে স্টোরি কি বলতে চাইছে, এটা কেন ক্রিয়েট হয়েছে, কেন ক্রাফট হয়েছে, কেন ইউজ করবেন ইত্যাদি ইত্যাদি সামগ্রিক সমস্ত জিনিসপত্র আপনি এই কার্ডের মধ্যে পাই যাবেন। এটা বক্সের মধ্যে থাকবে। আর যেই সমস্ত নোট এটা ব্যবহার করছে ইচ্ছা ভাই, এই সমস্ত নোটের কথা এইখানে লেখা আছে। আপনারা একটু চেক করবেন, একটু মিলাবেন। যারা পারফিউম এনথুজিয়াস্ট আছেন, খুব আগ্রহ পারফিউম নিয়ে, কিন্তু অনেক রকম নোট আসলে চেনেন না, তারা এইখান থেকে নোট দেখে দেখে আপনারা সুন্দর করে ব্রেকডাউন আপনারা নিয়ে নিতে পারবেন। এটা খুবই ইজি একটা প্রসেস। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, প্রচুর পারফিউম ইউজ করেন, বাংলাদেশি পারফিউম ইউজ করার চেষ্টা করেন। আল্লাহ হাফেজ, গুড বাই।